নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পারছো তোমরা, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, দেখতেই পারছো আজকে আমি ভৌত বিজ্ঞান সলভ করাচ্ছি, দুটো সেট সলভ করাবো, পেজ নম্বর 430 এবং 453। এই দুটো পেজ ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে সলভের জন্য, তো সেটা আমি সলভ করেছি। দেখতেই পারছো, দেখো এখান থেকে প্রশ্নগুলো দেখতে পারছো। প্রথম প্রশ্ন কি বলেছে, যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? তোমরা জানো, এর অ্যান্সার হবে কি বলো তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কি হবে? সিলিকন হবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? সিলিকন। বি এর অ্যান্সার সিলিকন। 430-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিলিকন। চলো পরের প্রশ্ন। বলেছে 1.2-তে 303-কে উষ্ণতা সেলসিয়াস স্কেল কত হয়? তো তোমরা জানো, আমরা কি জানি যে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কী হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে এর অ্যান্সার 30 ডিগ্রি সি, মানে 29.85 হবে। ঠিক আছে, বা 30 ডিগ্রি সির খুব কাছাকাছি হবে। কারণ আমরা কি জানি যে এখানে কত আছে, 273 আছে, তাই তো কত আছে 303, 273। তো 303 থেকে যদি 303 থেকে যদি 273 যদি বাদ দাও, তো কত থাকবে? ও 273.15 এরকম থাকবে, মানে 29.85, মানে 30 ডিগ্রি সির কাছাকাছি থাকবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি বলেছে 1.3-তে বলেছে 1.2 কার্বন পোড়ালে 1.2 গ্রাম কার্বনকে পোড়ালে উৎপন্ন হয় CO2, এসটিপিতে আয়তন কত হবে? এসটিপিতে আয়তন কত হবে? দেখো আয়তন হবে, দেখো একটা কথা বলছি এখানে, এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে যদি বাতাসে যদি কার্বনের সঙ্গে যদি সি এর সঙ্গে যদি ওটি যদি বিক্রি হয়, তাহলে কি হয়? CO2 হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। তা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আছে? সি এর 12 আছে, প্লাস O2, ওর মান কত আছে? ওতে 16 আছে। অক্সিজেনের কত হয়? 16 আছে, 16 গুণ 2, তার মানে কি 12 প্লাস 32 কত হবে? 44 হবে, 44 গ্রাম হবে, তাই তো 44 গ্রাম হবে। তার মানে কি 44 যদি গ্রাম হয়, তাহলে 1 মোলে কত হবে? 1 মোল এসটিপিতে কত হবে? 1 মোল এসটিপিতে হবে 22.4 লিটার, তাই তো 22.4 লিটার। অর্থাৎ 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ পোড়ালে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এসটিপিতে 22.4 লিটার হবে। তাহলে আমরা 1 গ্রাম বা 1.2 গ্রাম পড়লে কত হবে? তার মানে কি আছে, 1.2 গ্রাম মানে 22.4/12 মাল্টিপ্লাই কত বেড়েছে? 1.2 লিটার বলেছে। কাটাকাটি করলে কত হবে?
12 কাটলাম, এখানে থাকছে 10, মানে কি 2.24 লিটার, 2.24 লিটার। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.4 যে প্রশ্ন আছে, ঠিক আছে, 1.4 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 1.4 অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার সব কটি। ওকে, দেখো এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 1.5 অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে কি? 1.5 1.5 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? ডি এর অ্যান্সার হবে অসৎ বিবর্তিত। 1.6 মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি? দেখো 1.6 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রেটিনা। অ্যান্সার কী হবে? রেটিনা হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের 1.7 এর অ্যান্সার। ফিউজ তারের উপাদান হলো কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার PVSN। 1.8 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ ক্ষমতার রাশিটির জন্য কোনটি সম্পর্ক নয়? 1.8 এর অ্যান্সার হবে 1.8 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। এবং 1.9 এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মডারেটর। বি এর অ্যান্সার মডারেটর, ঠিক আছে। 1.10 যে প্রশ্ন আছে, অ্যান্সার বি এর অ্যান্সার। 1.11 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার C2H4। 1.12 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাসায়নিক শক্তিতে। 1.13 অ্যান্সার হবে সি এর অ্যান্সার NaCl, সোডিয়াম ক্লোরাইড। 1.14 এর অ্যান্সার জার্মান সিলভারে থাকে না, AG। 1.15 15 অ্যান্সার হবে, তোমরা জানো, অ্যান্সার হবে 4। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে, যতটা পারছি স্পিডে করে দেওয়ার চেষ্টা করছি। চলো প্রথমে কি বলেছে 2.1 কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? দেখো অ্যান্সার হবে কিন্তু কোলবেট থেকে মিথেন গ্যাস আরোহণ করা হয়। কী হয়? মিথেন ময়সী থয়াকর নাম মিথেন গ্যাস। শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক ও সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। পরের প্রশ্ন কি বলেছে? 2.3 PV = RT, PV ও SI একক কি? দেখো SI একক হলো জুল। অ্যান্সার কী হবে? SI একক কি? জুল। বর্গীয় জয় হস্যু ল, জুল। 2.4 গ্যাসীয় অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব লেখো। দেখো উষ্ণতা বাড়লে গ্যাসের অণুর বেগ বাড়বে। উষ্ণতা বাড়লে কি লিখবে? উষ্ণতা বাড়লে লিখবো নাকি এখানে? উষ্ণতা বাড়লে গ্যাসীয় অণুর বেগ বাড়ে। গ্যাসীয় অণুর বেগ বাড়ে।
ঠিক আছে। টু 2.5-এর প্রশ্ন বলেছে আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আনসার হবে অসীম। দন্তের ম অসীম। অথবা দিয়ে কোন ক্ষেত্রে তরলের আপতন ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? 2.6-এর দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট ভাইটাল আছে। তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছি। এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের প্রশ্নটা কত বলেছে? 2.3-র অথবা 2.5-এর অথবা। দেখো 2.5-এর যে প্রশ্ন আছে অথবা বলেছে কোন ক্ষেত্রে তরলের আপতন প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? যখন পাত্রের প্রসারণ নগণ্য হবে। এখানে কি লিখবে? এখানে লিখবে অর্থাৎ অথবা দিয়া যখন পাত্রের প্রসার নগণ্য হবে। বা নগণ্য হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে? 2.6-এ বলেছে সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য কত? আনসার হবে অসীম। কী হবে? অসীম হবে। অদন্তের ম অসীম। 2.7-এ সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব কত? সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব হচ্ছিল যারা যারা ভিডিওটা দেখছো এটা 25 সেন্টিমিটার না কত ছিল। কোথায় গেল এটা? এক সেকেন্ড। তো দেখো অ্যান্সার হবে সুস্থ, এটা হবে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন পড়েছে অথবা দিয়ে ঠিক বা ভুল নির্বাচন করো। দৃশ্যমান আলোর তুলনায় এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো দেখো এখানে যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান আলোর তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। 2.7-এর অথবা। তো দেখো একটা কথা বলছি শোনো, এটা কিন্তু অ্যান্সার কিন্তু ভুল আছে। সাধারণ এটা ভুল আছে, ভুল আছে। ঠিক আছে, কেটে দিলাম। চলো পরে প্রশ্ন 2.8-এ ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম কোনো বৈদ্যুতিন যন্ত্রে ব্যবহৃত হয়। দেখো ফ্লেমিংয়ের বামস্থ বৈদ্যুতিন ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম ব্যবহৃত হয় ডিভাইডে শনাক্তকরণ করো। দেখো এখানে বলেছে ফ্লেমিংয়ের বামস্থ
নিয়ম কোন বৈদ্যুতিন যন্ত্রে ব্যবহৃত হয়? নিয়ম বৈদ্যুতিন মোটে হয়। এই যে প্রশ্ন যেটা বলেছে অনেকটা বুদ্ধিমানের প্রশ্ন। দেখো এখানে যেটি ফ্লেমিংয়ের যে বামহস্ত নিয়ম আছে এটা কিন্তু বৈদ্যুতিন মোটে হয়, বৈদ্যুতিন মোটে হয়, বৈদ্যুতিক মোটে হয়, বৈদ্যুতিক লিখে দিচ্ছি আমি, বৈদ্যুতিক মোটে হয়, মোটে হয়। 2.9 রোদের সমান্তরাল সমবায় কোনটি অপরিবর্তিত থাকে? রোদের সমান্তরাল সমবায় কোনটি অপরিবর্তিত থাকে? কি হবে বলো? পরের প্রশ্ন কি বলেছে যে রোদের সমান্তরাল সমবায়ে কোনটি অপরিবর্তিত থাকে? তাহলে বিভব পার্থক্য হবে। অ্যান্সার লিখবে বিভব পার্থক্য। রোদের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোদের আড়াআড়ি বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে। 2.10 যে প্রশ্ন বলেছে পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস। অ্যান্সার কি লিখবে? অ্যান্সার লিখবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে দেখো এই যে নিউক্লিওটাইড থেকে একটি বিটা কণার নিঃসরণ হলে নতুন নিউক্লিওটাইড লেখো। তো দেখো অ্যান্সারও কিন্তু হবে 8+, অর্থাৎ ZX টু দি পাওয়ার A নিউক্লিয়ার থেকে একটা বিটা কণা নিঃসরণ হলে নতুন নিউক্লিওটাইড হবে Z+1YA। তো দেখো এখানে কিন্তু যেখানে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এবার দেখো এই ম্যাচিংটা দেখে নাও। ম্যাচিংটা যে প্রথমে যে প্রশ্ন বলেছে 2.11 এর অ্যান্সার হবে কিন্তু LA। তারপরে অ্যান্সার হবে AC। তারপরে অ্যান্সার হবে NH3। তারপরে অ্যান্সার হবে CaF2। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান যে পূরণ করো যে পেজটা বলেছে দেখো এইগুলো তোমাদের আমি করে দিচ্ছি। দেখো এখানে যে কথাটা বলেছে ভালো করে শোনো, কি বলেছে একটু নজর করে দেখো। বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখি কারেন্ট বলে, হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ড্যাশে ব্যবহৃত হয়। দেখো আমরা জানি অ্যান্সার হবে কিন্তু অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়, অ্যানোড। অথবা দেয়া একটি দুর্বল ইলেকট্রোলাইটের উদাহরণ দাও। অ্যাসিড একটি দুর্বল একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে তোমাদের বলো তো, বলতে পারবে কি হবে? বলো অ্যান্সার। খুব ইজি প্রশ্ন কিন্তু। তারপর বলেছি স্প্লিটিং শর্ট কি? তোমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা উল্লেখ করতে পারো। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সংকেতটা কী আছে? এটা লিখবে ছিল NH4OH।
স্প্লিটিং সল্ট কি 2.13। স্প্লিটিং সল্ট হচ্ছিল তোমার হচ্ছিল অ্যামোনিয়া কার্বোনাইটের এবং অ্যামোনিয়া জলের মিশ্রণ। অ্যামোনিয়া কার্বোনাইট, অ্যামোনিয়াম কার্বোনাইট, ঠিক আছে। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম অজবালা আকার ময়কার অ্যামোনিয়াম নয়সীয় অ্যামোনিয়াম কার্বোনেট, অ্যামোনিয়াম কার্বোনেট ও অ্যামোনিয়া জলের মিশ্রণ ও অ্যামোনিয়া জলের বলতে জল এখানে জলের মিশ্রণ। টু পয়েন্ট অন ফোরে নেসলার বেকারকে NH3 পাঠালে দৃশ্যমান কি পরিবর্তন ঘটে? বাদামি অধক্ষেপ পড়ে, বাদামি, বাদামি অধক্ষেপ। টু পয়েন্ট ওয়ান ফাইভ কলঙ্কিহীন ইস্পাতের উপাদান কি? তোমরা জানো লোহা, ক্রোমিয়াম, নিকেল, ঠিক আছে, এই হবে। ওকে, 2.15 হয়ে গেছে। 2.16 লেড অ্যাসিটেট সিক্ত কাগজে H2S যোগ করলে কি পরিবর্তন হবে? H2S যোগ করলে কালো হয়ে যাবে, কাগজটি কালো হয়ে যাবে, কালো। 2.17 ঠিক ভুল নির্ণয় করো। মিথানলের সাধারণ, তো আমরা দেখতে পাচ্ছি এটা কালো হবে, ঠিক ভুল নির্ণয় করো। মিথানল সাধারণ নাম ফর্মালডিহাইড, এটা ঠিক আছে, ঠিক। 2.18 এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি? অ্যান্সার লাগবে ইথাইল মার্কাফটান, ইথাইল ময়কার মার্ক কয়াপার কাপটান টয়কান্ন। দেখো এই পেজটা সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের পেজটা 453 নম্বর পেজটা সলভ করাবো। ওকে, চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ 453 নম্বর পেজ দেখতেই পারছো তোমরা, এই যে, ঠিক আছে, দেখতেই পারছো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সলভের জন্য। প্রথম প্রশ্ন বলেছে নিচের কোনটি পরিবাহিতা সবচেয়ে বেশি? অ্যান্সার হবে তামা। 1.2তে কোনো আপতন কোণের জন্য লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চ্যুতি কোণের মান ন্যূনতম। দেখো অ্যান্সার হবে কিন্তু 0। 1.3তে দেখো 1.3 এর অ্যান্সার হবে অসীম, ক্ষয়ের অ্যান্সার, মানে বি এর অ্যান্সার অসীম। পরের প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিভব। জাস্ট অ্যান্সার ফটাফট করে বলছি। 1.5 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভারী জল। 1.6 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তড়িৎ প্রবাহের দিক। 1.7 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 14। ঠিক আছে, 14। 1.8 এর অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড। 1.9 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1:8। 1:8 কেন হচ্ছে তোমাদের বোঝাচ্ছি, কারণ আসলে
জল কত আছে 2H2O জল থেকে কী আছে 2H2 ভেঙে গেল প্লাস O2 হচ্ছে, তার মানে কী আছে এখানে কত আছে 2 গুণ 2H2 আর এখানে কত আছে অক্সিজেনের কত আছে 16 আছে, ইস টু 2 গুণ 16 সে মানে কি 4:32 4টা 32 8 1:8 সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 1.10। দেখো 1.10 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ইউরিয়া 1.11। দেখো 1.11 যে প্রশ্ন বলেছে যে কোনো খনিজের আকরিক নয়, কোন খনিজের আকরিক নয়, বক্সাইট, রেড হেমাটাইট, জিঙ্ক ব্লেন্ড, আয়রন পাইরাসাইট। তো এ তো সবাই জানে আয়রন পাইরাসাইট হবে। 1.12 এর অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের অ্যান্সার বন্ডওয়েজ। 1.13 এর অ্যান্সার হবে ক্লোরিন। 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওকে। দেখো হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.1 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? কি বলেছে ভালো করে দেখো। আয়তন কত? দেখো অঙ্কটা অনেকটা বড় আছে, বুঝতে পারলে 1.7 গ্রাম। সমস্যা তো আছে, একটু করতে হবে অঙ্কটা, নাহলে হবে না। দেখো 1 গ্রাম, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া NH3, তাই তো NH3 অ্যামোনিয়া NH3, ঠিক আছে। NH3 মানে কি এখানে কত আছে এম, এটা এম সমান সমান দিচ্ছে, এন এর মান কত, এন কত আছে 14 প্লাস এইচ এর মান আসলে 1, এটা আছে 3, 14 প্লাস 3 সমান সমান 17 গ্রাম পার মোল। তার মানে কি আছে আমাদের এখানে কত আছে 1.7 বলেছে, তাই তো। তার মানে কি আছে 1.7 গ্রাম পার 17 গ্রাম পার মোল, 17 গ্রাম, সরি এখানে গ্রাম পার MOL মোল হবে। কাটিং করলে কত হবে 0.1 মোল, এটা 0 পয়েন্ট আছে, হ্যাঁ 0.1 মোল। 0.1 মোল মানে কি এখানে কত, এই অঙ্কটা কিন্তু আগেও করেছি। এখানে কত ছিল, এখানে ছিল আমাদের আয়তন কত হবে, ঠিক আছে। তার মানে কি ভি সমান সমান কি আছে 0.1 মোল মোল গুণ হয়েছিল কত পেয়েছি আমরা 22.4 লিটার, তাহলে কত আছে 2.24 লিটার অ্যান্সার হবে, 2.24 লিটার হবে, ঠিক আছে। একটু বড় টাইপের অঙ্ক ছিল। যাক পরের প্রশ্ন কী বলেছে 2.2-তে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো তলের প্রকৃত প্রসারণ ও তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। মিথ্যা। সর্বপর প্রশ্ন অথবা কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বি হলে 2a মাইনাস বি এর মান কত? তো দেখো 2a মাইনাস বি এর মান কত হবে 0 হবে, যদি তোমরা ক্যালকুলেশন করো যে একটি আইসোট্রপিক কঠিন পদার্থের জন্য ক্ষেত্রফল বিটা সহায়ক রৈখিক প্রসারণ, তো
টু আলফা, তার মানে কি বিটা সমান সমান যদি টু আলফা হয়, তাহলে যদি প্রতিস্থাপন করা হয় টু আলফা মাইনাস বিটা, ঠিক আছে, টু আলফা মাইনাস বিটা সমান সমান কী আছে, প্রতিস্থাপন বিটা সমান সমান কী আছে, আলফা আছে, মানে কি টু আলফা মাইনাস টু আলফা সমান 0, ঠিক আছে। 2.3-তে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? উত্তরে 1 হবে। 2.4 একটি প্রিজমের আলোকরশ্মি আপতনের ক্ষেত্রে আপতন কোণ নির্গমনের ক্ষেত্রে AI1 ও নির্গমনের ক্ষেত্রে AI2 এর মধ্যে সম্পর্কে কি চ্যুতি কোণ ন্যূনতম হবে? আপতন উত্থানের ক্ষেত্রে কোনো কোণের সমান হয় এবং রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে তখন চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়, ঠিক আছে। অর্থাৎ I1 সমান I2 যখন আপতন কোণ নির্গমন কোণের সমান হয় তখন রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে হয়, বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়, লিখবে, ঠিক আছে। 2.5 প্রশ্ন, আর রোধের একটি তার সমান 2 ভাগে ভাগ করে টুকরো দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে? দেখো তুল্য রোধ কত হবে তোমাদের দেখাচ্ছি। একটা ছিল R1 সমান সমান R2 সমান সমান কী হবে R/2। তো এইবার যদি অঙ্কটা যদি এরকম করে দিই যে 2/R প্লাস 2/R সমান সমান 4/R, তোমরা 4/R করবে, ঠিক আছে। (2.6) আমাদের দেশে এসি মাইনাস এর কম্পাঙ্ক কত? এসি মাইনাসের কম্পাঙ্ক কত? এসি কত হবে? 50 হার্জ। 2.7 ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার লেখো। আলফা কণা, আনসার লিখবে আলফা কণা নয়কার, অথবা দিয়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে আবদ্ধ পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কিভাবে পরিবর্তন হয়? দেখো পারমাণবিক সংখ্যা 2 দ্বারা হ্রাস পায় এবং ভর সংখ্যা 4 দ্বারা হ্রাস পায়, ঠিক আছে। বামস্তম্ভ ডানস্তম্ভ ডুরালিমিন হবে অ্যালুমিনিয়াম, ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হবে Ba, মুদ্রা ধাতু হবে Ag, দার্শনিক কৌল হবে জিঙ্ক অক্সাইড, মানে এটা 4, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, চলো এবার দেখো এই প্রশ্নগুলো। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তড়িৎলেপনে কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, মিথ্যা। (2.10) একটি যৌগের উদাহরণ দাও যার জলীয়
দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিটিক অ্যাসিড। কি লিখবে? অ্যাসিটিক অ্যাসিড। ক্যাটায়নগুলি পরের প্রশ্ন কি বলেছে? ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাথোড থেকে। কি হবে? এটা অ্যান্সার হবে ক্যাথোড। ক্যাথোড থেকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধ্যক্ষে পড়ে তার সংকেত কি? তার সংকেত হচ্ছে AlOH এর হোল 3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো সাদা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 2.12 একটি গ্যাসের নাম লেখো যার জলে নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহ করা হয়। কে বলে অ্যান্সার কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি গ্যাসের নাম লেখো যা জলের নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহ করা হয়। কে বলো? তোমরা হাইড্রোজেনের কথা, হাইড্রোজেন বা অক্সিজেনও লিখতে পারো। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, এইগুলো লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সাথে সাথে N2 গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত কত? দেখো, সংকেতটা আসলে MgN2 হবে। এক সেকেন্ড, সংকেতটা হবে Mg3N2, মানে ম্যাগনেসিয়াম নাইট্রাইড হবে। Mg3 ম্যাগনেসিয়াম নাইট্রাইড হবে। 2.13 পিতলের কোন উপাদানটি শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? বলো কি হবে? পিতলের কোন উপাদানটি শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? এখানে তো তামা হবে, বুঝতে পারলে? তামা হবে, তো একা তামা। 2.4 তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের উপস্থিতিতে হাইড্রোজেন পরমাণু H পরমাণু সংখ্যা কত? 4। অথবা মিথেন অণুতে H বন্ড C বন্ড H বন্ধন কোণের মান কত? এটা তো তোমরা জানো। কি হবে? অ্যান্সার হবে 109.5 ডিগ্রি। 2.15 অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, CO2। 2.16 বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরে সহায়তা করে?
কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখো। হ্যালো, শুনতে পারছো তোমরা? বলেছে বিদ্যুৎ খননের সময় O3 স্তর ধ্বংসের সহায়তা করে। কী হবে বলো তো? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দেখো অ্যান্সার হবে কিন্তু NO নাইট্রাক অক্সাইড 2.17 স্থির চাপে 0°C উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0 হয়। আনসার লিখবে প্রায় 273°C। আনসার লিখবে, কি লিখবে? এর অ্যান্সার লিখবে -273°C। পরের প্রশ্ন 2.18 কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, ঠিক আছে। বাইটাটা সবাই ভালো থাকবে। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো,